নীরব পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক রঙিন স্বপ্ন। সবুজ ক্যানভাসে আঁকা প্রকৃতির অপূর্ব শিল্পকর্ম, যেখানে গোলাপের রং মিশে গেছে চা পাতার গন্ধে, যেখানে মেজ গার্ডেনের রহস্যময় পথ ভুলিয়ে দেয় সময়ের হিসাব। এত সুন্দর বাগান আমি জীবনে দেখিনি, স্বর্গের বাগান বললেও কম বলা হবে। বিভিন্ন রঙিন ফুল আর চারাগাছ দিয়ে চারিদিকটা যেভাবে সাজিয়েছে সত্যি অবিশ্বাস্য। পৃথিবীতে যত রং আছে সব রং এখানে পেয়ে যাবে। আশ্চর্য এই ব্রিজের উপর চোখ মেলে দেখলে মনে হয় আপনি যেন চলে এসেছেন এক প্যারাডাইসে, যাকে স্বর্গের বাগানও বলা হয়। এটা হলো তামিলনাড়ুতে অবস্থিত কর্ণাটক সিটি হর্টিকালচার গার্ডেন। ফুলের রঙে, গাছের আকৃতিতে আর পাহাড়ের আবহে সাজানো এক স্বর্গীয় আবেশ। চলুন আজ আপনাকে নিয়ে যাই সেই স্বপ্নের ভিতর। এটা ছিল উটিতে আমাদের প্রথম দিনের শেষ গন্তব্য। গাড়ি থেকে নামতে প্রথমেই চোখে পড়ল ধূসর রঙের সুন্দর কারুকাজে সাজানো এই বিশাল গেটটি, যেখানে ফুল ও লতা পাতার নকশা খোদাই করা আছে। গেটের উপরের অংশে সোনালী অক্ষরে লেখা রয়েছে কর্ণাটকা সিটি হর্টিকালচার গার্ডেন। গেটের পাশেই দেখলাম টিকিট কাউন্টার। এখানে আবার অনলাইন পেমেন্ট নিচ্ছিল না, লেখা ছিল ক্যাশ অনলি। 100 টাকা করে টিকিট নিল, দেখা যাক কি আছে ভিতরে। ডান দিকে ছোট্ট একটা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। সবাই বলছিল একটা গার্ডেন দেখার জন্য 100 টাকা অনেকটা বেশি, কিন্তু যখন আমরা বাগানের ভিতরে ঢুকতে শুরু করলাম তখন সবাই ভুল প্রমাণিত হলাম। উটির অসংখ্য দর্শনীয় স্থানের মধ্যে এই গার্ডেন এখনো অনেকের কাছে অজানা এক রত্ন। সবুজে ঘেরা এই বিশাল উদ্যানটি ছোট থেকে বড়, পরিবারের সব ধরনের মানুষ এবং প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ ভ্রমণস্থল। নিলিবিলি আর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কিছুটা সময় কাটিয়ে মনকে প্রশান্তি দেওয়ার জন্য এটি নিঃসন্দেহে দারুণ একটা জায়গা। বাগানের এক কোনায় দেখলাম একটা কাচের ঘর। আসুন দেখি এখানে কি আছে। ভিতরে ঢুকলেই এক ধরনের সবুজের সমারোহ চোখে পড়ে। নানা ধরনের গাছপালা বা প্ল্যান্টস সাজানো রয়েছে এখানে। কাচের এই ঘরের ভিতর নানা রকম ক্যাকটাস, ব্রোমেলিয়া, ফার্ন আর বিভিন্ন ধরনের টপিক্যাল ও ডেকোরেটিভ গাছের সংগ্রহ রাখা রয়েছে। এই ঘরে বিশেষভাবে মরুভূমি অঞ্চলের গাছপালা যেমন ক্যাকটাস ও সাকুলেন্টস ভালোভাবে সংরক্ষণ করা হয়, যাতে তারা প্রাকৃতিক আবহাওয়ার মতো পরিবেশ পায়। এটি পর্যটকদের জন্য এক অনন্য আকর্ষণ, কারণ এখানে বিভিন্ন গাছের বৈচিত্র্য একদম কাছ থেকে দেখার সুযোগ হয়, আর ছবি তোলার জন্য এটা একদম পারফেক্ট জায়গা। চলুন এখান থেকে বেরিয়ে দেখি আরও কি কি আছে এই বাগানে। তখনও আমি জানতাম না যে এটা তো সবে শুরু, এরপর তো নিজের চোখকে বিশ্বাস করাও কঠিন হয়ে যাবে। এত সুন্দর বাগান আমি জীবনে দেখিনি, স্বর্গের বাগান বললেও কম বলা হবে। বিভিন্ন রঙিন ফুল আর চারাগাছ দিয়ে চারিদিকটা যেভাবে সাজিয়েছে সত্যি অবিশ্বাস্য। আরও দেখি কি কি আছে। 38 একর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানটি উটির দ্বিতীয় বৃহত্তম গার্ডেন হিসাবে পরিচিত। এখানে বিভিন্ন থিম ভিত্তিক সেকশন রয়েছে, যেমন রোজ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, টি গার্ডেন, মেজ গার্ডেন। 50,000টিরও বেশি টব ভর্তি রঙিন ফুল, অর্কিডের জন্য আলাদা একটা জোন, হার্ব সেকশন এবং ম্যাপেল ট্রি এভিনিউ, এগুলো এই গার্ডেনের প্রধান আকর্ষণ। প্রতি শীতকালে এখানে এক মনোমুগ্ধকর ফুলের প্রদর্শনী হয়, যা পর্যটকদের জন্য এক বাড়তি আনন্দের উপলক্ষ। এই বাগানের মেজ গার্ডেন একদম মজার আর রহস্যময় একটা জায়গা। এটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন আপনি ভেতরে ঢুকে একটু ঘুরলেই বুঝতে পারবেন না ঠিক কোন দিক দিয়ে বেরোতে হবে আপনাকে। মনে হবে যেন আপনি একটা রহস্যময় জগতে চলে এসেছেন। সরু সরু রাস্তা, বাঁক নেওয়া করিডোর আর চারপাশে সবুজ দেয়াল। তবে একটু হাঁটলেই এখান থেকে বেরোনোর জন্য সামনে 2 বা 3টে রাস্তা বেরিয়ে আসে। এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে আরো আকৃষ্ট করবে। ফটো তোলার জন্য এর থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। কিছু দূর এগোতেই চোখে পড়ে হাওড়া ব্রিজের মতো একটা ছোট্ট ক্যান্টিলিভার ব্রিজ, আর এটাই নাকি এই জায়গার সবচেয়ে বড় আকর্ষণ। কিছুক্ষণ পরেই সেখানে আমি নিয়ে যাচ্ছি আপনাদের। এই গার্ডেনের ইতিহাসও কিন্তু বেশ আকর্ষণীয়। একসময় এই জমি মাইসোরের মহারাজার সম্পত্তি ছিল, যা 1964 সালে কর্ণাটক সরকারের হাতে উপহার হিসাবে আসে। পরে অন্তর্রাজ্য পর্যটন উন্নয়নের জন্য এই জমিতেই কর্ণাটক সিটি হর্টিকালচার গার্ডেন তৈরি হয় এবং 2018 সালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপরের ব্রিজে ওঠার জন্য এই ধরনের ডিজাইন করা রাস্তা দিয়ে যেতে হয়, যদিও এটাকে রাস্তা না বলে সিঁড়ি বলাই ভালো। ব্রিজ থেকে নিচের দিকে তাকালে মনে হবে যেন সবুজের একটা জীবন্ত চিত্রকর্ম বিছিয়ে রাখা হয়েছে। দূরে তাকালেই দেখা যায় রঙিন ফুলে ভরা রোজ গার্ডেন, আরেক কোণে চা বাগান। কিছু জায়গায় আবার বেঞ্চে বসে থাকা পর্যটকদের দেখা যায়, তারা যেন আপন মনে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। বাতাসে মিশে থাকে ফুলের হালকা গন্ধ, আর চারপাশের নিলিবিলি পরিবেশ যেন আপনাকে থমকে দিয়েছে।
ব্রিজের শেষ প্রান্তে এরকম একটা বাঁকানো রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে একটা চা বাগানের দিকে। বাগানের মাঝখানে দাঁড়িয়ে পাহাড়ি পোশাক পরে ছবি তোলার সুযোগও রয়েছে এখানে। হ্যাঁ, যদিও সেটা বিনামূল্যে নয়, কিন্তু এই ধরনের পরিবেশে ছবি তোলার সুযোগ বারবার পাওয়া যায় না। দূরে দেখা যায় ব্রিজের উপর দাঁড়ানো মানুষ, কেউ ছবি তুলছে, কেউ আবার নিচের গোলকধাঁধার মতো বাগানটা উপভোগ করছে। বাতাসে মিশে থাকে চা পাতার তাজা গন্ধ আর ফুলের মিষ্টি সুগন্ধ, যা পুরো পরিবেশটাকে আরো প্রশান্ত এবং মনোমুগ্ধকর করে তোলে। পাহাড়ের কোলে অবস্থিত এই বিশাল কর্ণাটক সিরি হর্টিকালচার গার্ডেন যেন সবুজের সমুদ্রে ভেসে থাকা এক রঙিন দ্বীপ। এখন যেখানে প্রবেশ করছি এটা হলো এখানকার গ্রিন হাউস সেকশন। এর প্রধান আকর্ষণ হলো বিভিন্ন প্রজাতির রঙিন ফুল, পিঙ্ক জেরানিয়াম, লিসিয়ান্থাস, জারবেরা, ডালিয়া, এরকম বিভিন্ন ধরনের ছোট ছোট ফুল দেখা যায় এই জায়গায়। অনেক জায়গায় ফুল গাছগুলো সারিবদ্ধভাবে বা নির্দিষ্ট প্যাটার্নে বেডের মধ্যে সাজানো আছে, যা দর্শনার্থীদের হাঁটার পথের দুপাশে একটি সুন্দর দৃশ্য তৈরি করে। পৃথিবীতে যত রং আছে সব রং এখানে পেয়ে যাবে, বিভিন্ন কালারের ফুল। এই গার্ডেনে ঢুকেছিলাম বিকেল 4টের সময়, আর এখন বাজে 5:30। এখনো ঘুরে চলেছি বাগানের ভিতর। পা ব্যথা হয়ে গেছে সারাদিন ঘুরতে ঘুরতে, কিন্তু এই বাগান সেই কষ্ট ভুলিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখলাম সেই বড় গেট যেটা দিয়ে এখানে প্রবেশ করেছিলাম। এক্সিটও এখান থেকেই। তাড়াতাড়ি হোটেলে ফিরে এখন রেস্ট নিতে হবে। তাহলে আমি রিসর্টে চলে যাবো, আমার এখানে 10 মিনিট লাগবে গিয়ে ওখানে। তামিলনাড়ুর এই জায়গাগুলো আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করতে ভুলবেন না। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। যদি আমার মতো আপনাদেরও সমুদ্র খুব প্রিয় হয়ে থাকে তাহলে কলকাতার একদম কাছে অবস্থিত এই দুবলাগাড়ি সি বিচের ভিডিওটা দেখতে পারেন। ওড়িশার সবথেকে জনপ্রিয় এক নির্জন সমুদ্র তট।